একক ভেক্টর আমাদের ভেক্টর টাইপগুলোর মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে একক ভেক্টর সো এটা আমরা এখন পড়তেছি এটা আমরা সামনেও পড়ব সো আপাতত একটা ধারণা নিব আমরা একক ভেক্টরের উপরে সো আমরা শুরু করি সো প্রথম কথা হচ্ছে একক ভেক্টরের একক মানে কি একক মানে হচ্ছে এক ঠিক আছে তার মানে এক মানের যে ভেক্টরগুলো আছে বা একক মানের যে ভেক্টরগুলো আছে সেটাই হচ্ছে একক ভেক্টর আমরা একটু নোট ডাউন করি একক বা একই কথা মানের ভেক্টর একক ভেক্টর মানে একক বা এক মানের ভেক্টর একক ভেক্টর মানে একক বা এক মানের ভেক্টর সো আমরা একটা ভেক্টর আঁকি এই যে একটা ভেক্টর সো আমরা এটার মান দেই সো এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার মান হচ্ছে 3 নিউটন সো বলো এটা কি একটা একক ভেক্টর হবে যে ডাইরেকশনে থাকুক ম্যাটার করে না কিন্তু এর মান কি এক না এর মান হচ্ছে 3 তার মানে এটা কিন্তু একক ভেক্টর হচ্ছে না সো একক ভেক্টর হওয়ার জন্য কি করতে হবে একক ভেক্টর হওয়ার জন্য আমাকে এখান থেকে এমন একটা ভেক্টর বের করতে হবে যেটার মান হচ্ছে 1 সো কোনটুকু দেখি আমরা যদি ঠিক এইটুকু নিতাম এই যে এইটুকু দেখো তো এই একই ডাইরেকশনে এইটুকু নিলাম এইটুকুর মান কত হবে 1 হবে না বা সেম ভাবে ধরো যে আমরা আরেকটা অন্য আরেকভাবে দেখি এখান থেকে নিলাম আমরা এখান থেকে যদি আমরা নেই সেম কিন্তু মান 1 হবে তাই না 2 আর 3 এর মাঝখানে যেহেতু আছে সরি 1 আর 2 এর মাঝখানে যেহেতু আছে সো কত হবে 1 হবে সেম ভাবে তোমার লাস্টের যে পার্টটা সেটার মানও 1 হবে তার মানে কি দাঁড়াচ্ছে তুমি যখন 3 মানের একটা ভেক্টরকে 3 ভাগ করতেছো প্রতি ভাগের মান কত থাকতেছে 1 তাই না তোমার কাছে যদি 5 মানের ভেক্টর থাকতো তোমাকে যদি 5 মানের ভেক্টর থাকতো তোমাকে কি করতে হতো তোমাকে যেটা করতে হতো তোমার 5 ভাগ করতে হতো 5 ভাগ করলে তোমার এই 1 ভাগের মান কত আসতো 1 তোমার এইটুকুর দৈর্ঘ্য হইতো 5 এইটুকুর দৈর্ঘ্য হইতো 1 সো 1 মানের যে ভেক্টর সেটাই তো একক ভেক্টর সো ব্যাপারটা কি আমরা ক্লিয়ার যে সকল ভেক্টরের মান 1 তারাই একক ভেক্টর আমরা কিভাবে পাচ্ছি একটা ভেক্টরকে 5 ভাগ করতেছি 5 মানের একটা ভেক্টরকে 5 ভাগ করতেছি 3 মানের একটা ভেক্টরকে 3 ভাগ করতেছি n মানের একটা ভেক্টরকে n ভাগ করব অর্থাৎ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব তাহলেই কি পাবো একক ভেক্টর সো আমরা এখানে আরো একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি একক মানের ভেক্টর এই পার্টটা একটু বুঝতে হবে ফিজিক্সে তুমি দেখবা তোমার হাজার হাজার সূত্র পড়বা সো বা পড়ে আসছো অনেক জায়গায় দেখবা যে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব একক ভরের জন্য কৃত কাজ বা একক জাতীয় যাই থাকুক না কেন এই এককের সাথে যে পার্টটা থাকে ওটা সবসময় ভাগ যায় আমরা একটা নর্মাল এক্সাম্পল দেখি তোমার কাছে ধরো যে 5 কেজি চালের দাম 500 5 কেজি চালের দাম 500 ধরলাম অনেক বেশি দাম সো 1 কেজি চালের দাম কত 1 কেজি মানে কি একক ভর না একক কেজি এক মানে একক সো 1 কেজি বা প্রতি কেজি প্রতি একক ভাই একই কথা প্রতি যে কথা একক সেই কথা সো 1 কেজি মানে প্রতি কেজি চালের দাম কত হবে 500/5 খুবই কমন হিসাব 5 কেজির দাম যদি 500 হয় 1 কেজির দাম কত হবে 100 হবে 3-4 এর বাচ্চারাও পারবে সো এই যে তুমি এখন অ্যানসারটা যে পেয়ে গেলে কত আসছে 100 কিভাবে অ্যানসারটা পাইলাম একটু নিজের বিবেকের কাছে কোশ্চেন করো অ্যানসারটা পাইলাম একক ভর দ্বারা ভাগ করে একক ভর বা প্রতি ভর মানে ভর দ্বারা ভাগ করে তার মানে বলো একক মানের ভেক্টর তুমি কিভাবে পাবা ভেক্টরকে মান দ্বারা ভাগ করে ভেক্টরকে তার মান দ্বারা যদি তুমি ভাগ করো তবে পাবা একক মানের ভেক্টর সো এটাই হচ্ছে আমাদের একক ভেক্টরের মূল কনসেপ্ট সো আমরা যদি বইয়ের ভাষা সূত্রটা লিখি আমরা দেখি সূত্রটা কিরকম হইতে পারে সো একক ভেক্টরকে হচ্ছে একক ভেক্টর আচ্ছা আমরা একটু মুছি সো একক ভেক্টরকে প্রকাশ করে এ ক্যাপ দিয়ে বা বি ক্যাপ দিয়ে মূল কথা উপরে ভেক্টর সাইন দেয় না এটা একটা স্পেশাল কাইন্ড অফ ভেক্টর এর কারণে
এর উপরে একটা স্পেশাল কাইন্ড অফ চিহ্ন দেয়, সেটাকে বলে ক্যাপ, অনেকে বলে হ্যাট, তবে ক্যাপ বেশি বলে, ঠিক আছে। সো এই ক্যাপ সমান সমান ভেক্টরকে, এই যে ভেক্টরকে কি করতে হবে, ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। ভেক্টরের মান কিভাবে লেখে, ভেক্টর লেখে মডুলাস দিয়ে লেখে, অথবা তুমি এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? একক ভেক্টর মিন্স ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ। ক্লিয়ার? ওকে, আমরা ধরলাম এটুকু ক্লিয়ার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে একক ভেক্টরের কাজ কি। সো মনে করে দেখো, আমরা যখন ভেক্টর প্রকাশের টপিকটি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ভেক্টরের যে কোণ বা দিক প্রকাশ করা হতে পারে কোণের মাধ্যমে বা একক ভেক্টরের মাধ্যমে। সো আলটিমেটলি একক ভেক্টরের একটা অন্যতম কাজ হচ্ছে দিক দেওয়া বা ডাইরেকশন দেওয়া। সো এর কারণে অনেক সময় একক ভেক্টরকে ডাইরেকশন ভেক্টরও বলা হয়, অনেক সময়। একক ভেক্টর মিন্স ইউনিট ভেক্টর, তবে এটাকে অনেক সময় ডাইরেকশন ভেক্টরও বলা হয়, কারণ এটি হচ্ছে ডাইরেকশন দেয়। আচ্ছা, আমরা এই পার্টটা একটু ছোট করে সাইডে রাখি। ওকে, তো এখন আমরা যেটা করব যে আসলে এই একক ভেক্টর কিভাবে ডাইরেকশন দেয় সেটা দেখব। সো আমরা জানি একক ভেক্টর সমান সমান ভেক্টর বাই মান। একক ভেক্টর সমান সমান ভেক্টর বাই মান। সো এখন কথা হচ্ছে ভেক্টর মানে কি? ভেক্টর মানে মান এবং দিক। ভেক্টর মানে মান এবং দিক, অর্থাৎ মান গুণ দিক, এবং মানে গুণ, এবং মানে গুণ করা বোঝায়, এগুলো তোমরা পরবর্তীতে পাবা বা পড়ে আসছো, সেটের যে অঙ্ক করছো বীজগণিত অনেক সময়, তখন তোমরা দেখে থাকবা, ঠিক আছে। তখন হচ্ছে এবং মানে গুণ বোঝায়। সো এই যে ভেক্টর হচ্ছে মান ও দিকের গুণফল। ওকে, সো আলটিমেটলি মান ও দিকের গুণফল জাতীয় একটা রাশিকে আমি মান দ্বারা ভাগ করতেছি, কি পাবো বলো? মান বাই মান ইনটু দিক পাবো। সো মানের সাথে মান ভাগ করলে কত পাওয়া যায়? 1 ইনটু দিক পাবো। সো এই যে আমাদের একক একক, আর তুমি যখন ফুল জিনিসটাকে একসাথে বলতেছো তখন কি দাঁড়ায়? মান আছে, এক মান, একক মান আছে, সাথে দিক আছে, তার মানে আলটিমেটলি কি? একক ভেক্টর, তাই না? সো আলটিমেটলি 1 ইনটু দিক, সো একক ভেক্টর, 1 ইনটু দিক একক ভেক্টর, এবং আলটিমেটলি রেজাল্ট তুমি যদি 1টাকে না লেখো, শুধু দিক রেজাল্ট থাকতেছে, তার মানে একক ভেক্টর মূলত একটা ডাইরেকশন বোঝায়। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। সো এখন আমরা একটা ছোট্ট ম্যাথ করি। সো ম্যাথটা হচ্ছে, তোমাকে একটা ভেক্টর দিল, বি ভেক্টর, বা ধরো যে পি ভেক্টর 2 নিউটন। ওকে, যে কোনো একদিকে তোমাকে বললো, তোমাকে প্রথম কোশ্চেন করলো যে পি ক্যাপ মানে পি এর একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর কত? এটা হচ্ছে তোমার প্রথম কোশ্চেন। পি এর একক ভেক্টর কত? এটা হচ্ছে তোমার প্রথম কোশ্চেন। তো কিভাবে নির্ণয় করবা? খুবই ইজি হিসাব, তাই না? যে তোমার পি যে জিনিসটা আছে, এটা কত দৈর্ঘ্যের? 2 দৈর্ঘ্যের। তার মানে জ্যামিতিক ভাবে যদি তুমি ভাবো যে এটা 2 দৈর্ঘ্যের একটা জিনিস, তার মানে আমার যে মূল ভেক্টরটা হবে সেটা হবে এইটুকু। সো আমার এই যে ভেক্টরটা আছে এটাকে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করব? ধরলাম পি ক্যাপ সমান সমান পি ভেক্টরটা আমাকে প্রথমে লিখতে হবে। পি ভেক্টর কিন্তু 2 নিউটন না, পি ভেক্টরের মান হচ্ছে 2 নিউটন। দেখো এখানে কিন্তু দিক চিহ্ন দিই নাই। সো পি ভেক্টরের মান হচ্ছে 2 নিউটন। পি নিজে কিন্তু, পি যে ভেক্টরটা সেটা কিন্তু 2 নিউটন না। সো পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান, তার মানে শেষ, p/2। সেটা হচ্ছে হবে একক ভেক্টর। দেন তোমাকে যদি কোশ্চেন করে যে পি এর বিপরীত ভেক্টরের একক ভেক্টর, বিপরীত ভেক্টরের একক ভেক্টর কত?
আছে, পি এর বিপরীত ভেক্টরের একক ভেক্টর কত? সো কিভাবে করব আমরা? সো প্রথমে আমাদের যেটা করতে হবে, পি এর বিপরীত ভেক্টর বের করতে হবে। সো পি এর বিপরীত ভেক্টর কোনটা হবে বলো? এটা হচ্ছে পি। সো পি এর বিপরীত ভেক্টর হবে ঠিক এরকম ধরো। ওকে, সো আমরা ধরো যে নিচে জ্যামিতিকভাবে লিখি, এরকম হবে ধরো। এটা ধরো পি এর বিপরীত ভেক্টর, উল্টা দিকে ঠিক বিপরীত ডাইরেকশন। সো এর দৈর্ঘ্য কিরকম হবে? সো এর দৈর্ঘ্য যেটা হবে এইটুকু হবে, তাই না? সেম দৈর্ঘ্য হবে না, যেহেতু বিপরীত ভেক্টর, কিন্তু বিপরীত ভেক্টরের কিন্তু মান খালি সেম থাকে, শুধু ডাইরেকশন বিপরীত থাকে। তার মানে পি এর বিপরীত ভেক্টরের দৈর্ঘ্য 2 হবে। সো আলটিমেটলি তোমাকে যদি বলে যে এখানে একক ভেক্টর কত, পি নিজে তো একক ভেক্টর না, কারণ মান 2। সো একক ভেক্টরটা হবে এইটা, জ্যামিতিকভাবে এইটা হবে। পি কে অর্ধেক করলে তুমি যেটা পাচ্ছ। সো এটা আমরা কীভাবে করব? আমরা এটার নাম দিলাম P2 দিলাম, ঠিক আছে? P2 দিয়ে উপরে একটা ক্যাপ দিয়ে দিলাম। সো এবার আমরা পি এর বিপরীত ভেক্টর তার একক ভেক্টর। সো ভেক্টরটাকে পি এর বিপরীত ভেক্টর মানে মাইনাস পি, পি এর বিপরীত ভেক্টর মানে মাইনাস পি ভেক্টর ডিভাইডেড বাই বিপরীত ভেক্টরের মান, তাই না? মাইনাস পি ভেক্টর বসান শেষ। এবার হচ্ছে আমরা এই মাইনাস পি যে ভেক্টরটা আছে তার মান আমরা বসাবো, মান দ্বারা ভাগ করব। সো আমরা জানি সমান ভেক্টরের সোজা ভেক্টরের যে মান হবে বিপরীত ভেক্টরেরও সেম মান হবে, কারণ আমি স্কেল দিয়ে মাপতেছি। একটা স্কেল আমি এখানে বসাবো 2 দিবে, এখানে বসাবো সেম দিবে 2 দিবে। স্কেলে কোনো নেগেটিভ সাইন নাই, কোনো দিক সাইন নাই, তাই না? সো আলটিমেটলি এই ভেক্টরের মান যদি 2 হয়, বিপরীত ভেক্টরেরও মান হবে 2। সো আলটিমেটলি এখানে 2 দ্বারা ভাগ দিলে আমার অ্যান্সার আসে এটা। খুব ইজি হিসাব, খুবই সোজা অঙ্ক। সো আই গেস এইটুকু তোমরা সবাই বুঝতে পারছো। সে হচ্ছে টোটাল একক ভেক্টরের কনসেপ্ট। সো এখন আমরা আরেকটা ছোট্ট বিষয় দেখব, খুবই ছোট্ট বিষয়। আমরা এই পার্টটা মুছে ফেলি। এটা জানলে তোমাদের জন্য পরে হচ্ছে বিষয়গুলো বোঝা ইজি হবে, এর কারণে আমরা এখন বলে রাখতেছি। সো ধরো একটি 3D স্থানাঙ্ক ব্যবস্থা, তোমাদের চেনার কথা অলরেডি 3D স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই জেড আর মাঝখানে 0, তাই না? মূলবিন্দু। সো এখন তোমাকে বললো এক্স বরাবর, ওয়াই বরাবর আর জেড বরাবর একক ভেক্টর কত হবে? সো আমাদের মাথায় প্রথম যেটা আসবে, ঠিক আছে, এটা আমার এক্স ভেক্টর, এটা আমার ওয়াই ভেক্টর, এটা আমার জেড ভেক্টর। তার মানে একক ভেক্টরটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি, এক্স ক্যাপ ওয়াই ক্যাপ দেন জেড ক্যাপ, তাই না? আমরা প্রকাশ করতে পারতাম, কিন্তু ট্রেডিশনাল নিয়মে বা বহুল ব্যবহৃত হিসাবে আমরা আসলে এক্স বরাবর একক ভেক্টরকে এক্স ক্যাপ আকারে প্রকাশ করি না। এক্স বরাবর ভেক্টরকে আমরা প্রকাশ করি আই ক্যাপ আকারে, আর ওয়াই বরাবর ভেক্টরকে প্রকাশ করি জে ক্যাপ আকারে, জেড বরাবর ভেক্টরকে প্রকাশ করি কে ক্যাপ আকারে। এইটুকুই খালি তোমাদের মনে রাখতে হবে। যখন আমরা 3D স্থানাঙ্ক ব্যবস্থায় আমি কোনো ভেক্টর নিয়ে ক্যালকুলেট করতেছি, তখন এক্স বরাবর তুমি যদি একটা একক ভেক্টর বের করতে চাও, সেটার মান হবে আই ক্যাপ। তুমি যদি ওয়াই বরাবর একটা একক ভেক্টর বের করতে চাও, সেটার মান ওয়াই ক্যাপ হবে না, জে ক্যাপ হবে, এটা ফিক্সড। আর যেটা হচ্ছে জেড বরাবর, সেটার মান হবে কে ক্যাপ। সো এগুলো নিয়ে আমরা খুব ডিটেলসে পরবর্তীতে আলোচনা করব। সো আপাতত একক ভেক্টরের যেটুকু জানা দরকার তোমরা জানছো। এরপরে আমরা একক ভেক্টর যে ম্যাথমেটিক্স, সেটার উপরে করব, যখন আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বা আয়ত্ত একক ভেক্টর সম্পর্কে আমাদের আইডিয়া আরও ভালো থাকবে। ওকে, সো আপাতত একক ভেক্টর এই পর্যন্তই।